ওয়েলকাম টু বৃষ্টি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেন আমি বলছি ভালো আছি, সে চলে আসলাম ভালো তোমাদের ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে দেখো বাইরে খুব বৃষ্টি পড়ছে। তো আজকে এই বৃষ্টির মধ্যে আমার একটা শ্যুট আছে, ফটোশ্যুট আছে। তো বৃষ্টিটা থামলে আমি যাব। তো সেখানে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে, তো চটপট বেরিয়ে নিই। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ না করে। খুব 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 বৃষ্টি পড়ছে আজকে, তোমাদেরকেও দেখাচ্ছি না। দেখেছো আবার মানে এত ভারী হয়ে আছে মেঘটা, আবার এই বৃষ্টি এলো বলে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো চলো আজকের হচ্ছে আমার বাগানে কটা শসা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু দেখাবো আমি। তো চলো দেখতে থাকো আমার এই পুরো ভিডিওটা। এই গাছগুলোর নাম কি তোমরা জানো? এটা হচ্ছে এক ধরনের ফুল গাছ। এই গাছটার নামটা না আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু চলো এই দেখো এই একটা কি বড় শসা, ওই একটা, এখানে আরও কয়েকটা হয়েছে, মানে আজকের অনেকগুলোই শসা পড়েছে। তো এক এক করে আমি সব শসাগুলোকে তুলে নেব, তো তোমাদেরকেও দেখাবো কীরকমভাবে শসাগুলো কটা তুলি কি না তুলি সবই তোমাদের এই ব্লগের মাধ্যমে দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখো, তো আমি শসাগুলো প্রথমে এটা তুলে নেব। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শসাগুলো যদি না তুলি তাহলে শসাগুলো ভালো করে ছিঁড়বে না। যদি এরকম টেনে হিজড়ে তুলি তাহলে শসার যে ডালটা সেটা ছিঁড়ে চলে আসবে, আর সেখানটায় আর ফল হবে না। এই দেখো, চলো আর একটা তুলে নিই। আমি তো ঘর থেকে কিছু নিয়ে আসিনি, এই জন্য এখানেই রেখে দিই। আবারই এটা জালের ভিতর থেকে হয়ে পুরো ঝুলে গেছে। তো গাইস দেখো, সেই সেম পদ্ধতিতে আমি এই শসাটাকেও তুলছি। দেখো তোলা হয়ে গেছে। তো ওই ভিতরটাকে তুলতে হবে, ভিতরটাকে তুলতে গেলে না একটু কষ্ট করতে হবে। তো চলো দেখো আমার সুন্দর ফুল গাছ। এই যে চলে আসলাম আর একটা শসার কাছে। তো দেখো এই শসাটাকে ঠিক সেম পদ্ধতিতে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কেটে দেব। আরও দেখতে হবে যে আরও শসা কোথায় হয়েছে। এই শসাটাকে তুলবো না, এই শসাটা আর একটু বড় হবে। মধ্যে মধ্যে আরও অনেক শসা পড়েছে। গো জালের মধ্যে আমার চুলটা শুধু আটকে যাচ্ছে বারবার। বৃষ্টি এসেছে প্রচুর। তো এখানে 3টে শসা আছে, তো দেখবো আর শসা আছে নাকি। না আর কোনো শসা নেই, আপাতত 3টে শসাই পেলাম। তো চলো এগুলো বাড়িতে নিয়ে যাই। প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি চলে আসলাম সেই দিদিটার বাড়িতে। দেখো এখানে সব কিছু প্রোডাক্ট রেডি করে রেখেছে, কি মেকআপ দেবে। তো কিন্তু আমার মেকআপটা কিন্তু হয়নি এখনও। তো কেউ দেখো এখানে চুলটা হচ্ছে আর জেনে নিচ্ছে ভালো করে, তারপরে দেখো মেকআপ রেডি। তো শুধুমাত্র আমার মেকআপটা খুবই সুন্দর লাগছিলো, আর চোখটা না একটু কি করে লাগছিলো, বাট কিছু না, লম্বা হয়ে গেছিলো একটু চোখটা। তো মেকআপটা না আমি প্রথমবার এই দিদিটার কাছে করলাম। মেকআপটা খুব সুন্দর করেছিল, কিন্তু মোটামুটি ভালো করেছে, মানে মূলে পাইনি। তারপরে কি বলা, কিন্তু আমি সবসময় আমার দিদির কাছে করে, আমার দিদির কাছে মেকআপটা না খুব সুন্দর লাগে। তো দেখো এখানে না আমার না একদমই মনে ছিল না যে আমি ব্লগ করছি। তো দেখো ওখানে হচ্ছে পিউ আজকে সুন্দর করে সেজেছিলো লাল কালারের একটা শাড়ি পরে। তো তারপর ওকে বলছিলাম যে আমাকে একটু দেখিয়ে দে। তো ওকে বলছিলাম তারপরে ক্যামেরাটা ঠিক করে ধর। তো দেখো শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে মনে পড়লো যে তোমাদেরকে একটু দেখাই। তো ওকে বলছিলাম যে ক্যামেরাটা একটু লম্বা আড়ে করে ধর। তো তারপরে দেখো আমি এখানে শিবের জটা লাগিয়েছি। তো দেখো এটাই হচ্ছে সেই পদ্মপুকুর, এখানেই হচ্ছে ভিডিও শ্যুট করছিলাম। তো তারপরে দেখো আসার সময় আমার একটা দিদিকে বলেছিলাম যে সাবান নিয়ে আসতে মুখটুক ধোবো বলি, তাই জন্যই পাগলির মতন করে সেজে এসেছি। তো তারপরে দেখো হচ্ছে আমি কিন্তু বাড়িতে এসে কিন্তু পদ্ম ফুলের পাপড়িগুলোকে এরকমভাবে ছিঁড়ে নিয়েছিলাম। তো ছিঁড়ে নিয়ে যাওয়ার পরে এটা না সাদা পদ্ম ছিল, গোলাপি কালারের পদ্মটা না খুঁজে পাইনি। তো আবারও কিন্তু ফটোশ্যুট করতে চলছি, মানে আবারও হচ্ছে কাশফুলে গিয়ে কাশফুলের বাগান গিয়ে ফটোশ্যুট হবে, তো তোমরা দেখতে পারবে।
তো তারপরে দেখো এখানে না আমার বড়মা হচ্ছে তালের বড়া করেছিল, সেটাই দিয়েছে। তো বন্ধুরা দেখো ফুলের পাপড়ি দিয়ে কিন্তু আমি একটা সুন্দর পদ্ম ফুল বানিয়ে নিয়েছি, পুরো একদম লোটাস পদ্ম ফুলের মতনই লাগছে দেখতে। দেখো পুরো আমি এরকম বানিয়েছি, ঘি দিয়ে দেখো একটা একটা পাপড়ির সঙ্গে সঙ্গে জুড়িয়ে জুড়িয়ে তারপরে এই খাঁচি মানে এই যে তারপরে খাঁচিটা দিয়ে এরকম আটকে দিয়েছি। পুরো একদম সুন্দর পদ্ম ফুলের মতন লাগছে, তাই না? আমার কিন্তু পদ্ম ফুল খুবই ভালো লাগে, খুবই খুবই পদ্ম ফুল ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তো বন্ধুরা এই দেখো আমাদের বাড়ির গাছে কত বড় কুমড়ো, এই একটা ওই একটা আর একটা আছে ওই যে ভিতর দিয়ে দেখা যাচ্ছে নাকি দেখতে পাচ্ছি না, ওই যে দেখো আমি তো দেখতে পাচ্ছি তোমাদেরও দেখতে পাচ্ছ না, এখানে রিং রিং মতন হয়ে গেছে। তো মোট 5টা পড়েছে, চালের উপরেও আছে, তোমাদের দেখাতে পারছে না। তো এই কুমড়োটা হচ্ছে সব থেকে প্রথমে আছে, দেখো এটা হালকা হালকা দেখো হলুদ কালার হয়ে গেছে, পেকে যাচ্ছে। তো দেখো এই যে লাউ কুমড়ো শাকগুলো। আর একটা জিনিস তোমাদের দেখাই, ওই যে হলুদ হলুদ যে ফুলগুলো না, ওখান থেকে কিন্তু ঝিঙে হয়েছে, ঝিঙে। ওই যে দেখো একটা খড়ের চালের মধ্যে একটা ঝিঙে হয়েছে, এগুলো হচ্ছে ঝিঙে গাছ, সব কটা এগুলো ঝিঙে গাছ। বন্ধুরা দেখো এখন হচ্ছে বিকেল 5টা বাজে, তো প্রায় সন্ধ্যাই হতে যায়। তো একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে কল থেকে জল নিয়ে এসেছি। তো তারপরে ভাবলাম যে আমি তো ব্লগ করছি, তো আসলেই না আমার ব্লগ করতে একটুও মনেই থাকে না, কারণ যেদিনকার আমি শ্যুটে ছিলাম সেদিনকারই হচ্ছে আমি জাস্ট একটুখানি তাও আবার মনে পড়ে আছে শেষ মুহূর্তে, তখনই ভিডিওটা করেছি। না হলে আমার কত কিছু প্ল্যান করে গেছিলাম এগুলো করবো, বাট কিছুই করা হয়নি। তো চলো তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করি। তো কিছুদিন আগে এত পরিমাণে জল উঠেছিলো, এগুলো পুরো জলে পুরো ডুবো হয়ে গেছিলো। সবারই কিন্তু ধান গাছের তলা সবই নষ্ট হয়ে গেছে। তো তার সত্ত্বেও কিন্তু সবাই অনেক টাকা দিয়ে ধানের এগুলো কিনে নেওয়ার পরে দেখো পুরো জমিনটা পুরো ঢেকে গেছে একদম। আর দেখো এখানটায় না মানে এগুলো হচ্ছে যে রোয়া হয়েছিল, এই জায়গাটা কিন্তু রোয়া হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম আমি। তো সেখান থেকে কিন্তু এই যে ধান গাছের চারাগুলো তুলে নিয়ে এই সমস্ত তোমরা দেখাচ্ছি, দাঁড়াও, মানে সেগুলো তুলে নিয়ে অন্য জমিনে পুঁতে দেওয়ার পরে কিন্তু এখান থেকে একটা একটা করে 1টা বা 3টে করে নিয়ে দেখো ফাঁকা ফাঁকা লাইনভাবে সোজা লাইনভাবে দেখো বসিয়ে গেছে। তো এটা হচ্ছে একটা, আর দেখাচ্ছি চলো। এখানে না কাদা যেতে পারছি না, তো দেখো এই ডবাটা শুধু বাদ দিয়ে আর সবগুলো দেখো পুরো প্রায় ভরে গেছে। বন্ধুরা দেখো বিকেলবেলা মাঠের থেকে ঘুরে আসার পর বর্ষাদের বাড়িতে চলে গেছিলাম এই ব্লাউজের ডাইসগুলো দেখতে, যে কীরকমভাবেও কেটেছে বা কীরকমভাবে করেছে। তো দেখো এখানে কিন্তু যে 28 সাইজের ডাইসটা ওটা আমার কাছে ছিল না, আর ওটাই কিন্তু বর্ষা হচ্ছে আমাকে সুন্দর করে কেটে দিচ্ছিলো। আর আমি কাটলে না একটু এক্সট্রা ক্যালিভাবে দেখো তোমাদের সঙ্গে নতুন একটা জিনিস শেয়ার করব। তো দেখো সকালবেলায় আমি কিন্তু ব্লাউজের ওই জন্য কিন্তু এর কাছে আসা আমার, তো ও আমাকে সবগুলো কেটে দিয়েছে আর আমি না বাড়িতে বসে 36 ডাইসটা কেটেছি ব্লাউজে। তো তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে যারা টেলারিং শেখো যে এগুলো কি কাজে লাগে। তো এগুলো কিন্তু ব্লাউজ কাটানোর জন্যই কিন্তু লাগে অবশ্যই। তো তারপরে দেখো এটা হচ্ছে আমি আমার বাড়িতে চলে এসেছি, তো এগুলো হচ্ছে লিখে আমি কমপ্লিট করব সবগুলো। তো একটাই লেখা হয়েছে, আরগুলো লেখা হয়নি। তো আরগুলো হচ্ছে লিখে কমপ্লিট করব, তো তারপরে দেখতে পারবে কি সুন্দর সুন্দর করে ব্লাউজ কাটাই আমি। তো আমার একদিন ইচ্ছে ছিল যে আমি নিজেই কিছু বানিয়ে পরবো, টেলারিং শেখার খুবই ইচ্ছে ছিল, কারণ জামা ফ্রক আমি না পরি, বাচ্চাদের জামা পরে তো বানাতে পারি না। আর সব কিছু আমার ক্ষেত্রে মনে হয় যে সব কাজ শিখে রাখাটাই ভালো মেয়েদের পক্ষে। তো তারপরে ভাবছি যে বিউটি পার্লারটা শিখবো বলে কি হয় তাও জানি না আমি, বা আপাতত যেটাই করছি সেটার দিকে ফোকাস রাখাটা ভালো। তো দেখো এখানে কিন্তু আমার ডাইস কাটা খুব কমপ্লিট। তো তারপরে দেখো টেলারিংয়ে যাওয়ার পথে না খুব বৃষ্টি হচ্ছিল, তো ওই জন্য ভিডিওটা করতে পারিনি। তো দেখো টেলারিং থেকে আসার সময় কিন্তু আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছিলাম। তো দেখো কি অবস্থা এই রাস্তাটার, এই রাস্তায় তো সাইকেল নিয়ে আসি না, পুরো উল্টে পড়ে যাব। তো তারপরে দেখো এখানে আমরা 3জন ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটু দূরেই কিন্তু তাও ব্যাপার না। তো তারপরে দেখো সকাল সকাল আমার জেঠু হচ্ছে খিচুড়ি আর বেগুনি নিয়ে এসেছিল, তোমরা দেখতেই পেলে। আমার ভাইয়ের জন্য
খিচুড়ি আর বেগুনি নিয়ে এসছে। তো মানে এটা হচ্ছে কালী পুজোর প্রসাদ। তো কালকের এক জায়গায় কালী পুজো হয়েছে, সেখান থেকে কিন্তু খিচুড়ি আর এই বেগুনিটা নিয়ে এসছি। তো খিচুড়ি খেতে তোমাদের কেমন লাগে প্লিজ কিন্তু কমেন্টে জানিও। আর বাইরে কিন্তু ঝিমঝিম করে সেই সোমবার থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো দেখো আজকের মনে হয় শনিবার, হ্যাঁ আজকে শনিবার, সে সোমবার থেকে বৃষ্টি পড়ছে আজকে শনিবার পর্যন্ত, এখনও অন্ধকার মানে বৃষ্টি পড়ে যাচ্ছে। তার সঙ্গে যদি থাকে এরকম খিচুড়ি আর বেগুনি তো জমেই যাবে। দেখো তোমাদের একটা কথা বলি, তো তোমরা কালী পুজো কাদের কাদের খিচুড়ি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি প্রথম খাচ্ছি, তো আমার কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা গাইস।